হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করব। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। রেসিপি শুরু করার আগে বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। আজকের রেসিপি বাটা মাছের সর্ষে পোস্ত। তার জন্য এখানে আমি বাটা মাছ নিয়ে নিয়েছি। বাটা মাছগুলো অনেকটাই বড় সাইজের, আপনারা ছোট বাটা দিয়েও করতে পারেন, ছোট বাটা মাছ দিয়েও করতে পারেন এটা। এবার আমি এখানে মাছের মধ্যে মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি আমি। এবার মাছের মধ্যে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে মেখে রেখে দেব। এদিকে আমি তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। এইসব রান্নাগুলো একটু সর্ষের তেলে করলেই টেস্টটা ভালো আসে। কড়াইয়ের তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগে যাবে আর মাছগুলো ভেঙেও যেতে পারে। সব মাছগুলো আমি তেলটা ভালো করে গরম করে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম যে 2 পিঠ আমি একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। একটু বড় মাছগুলো, তাই আমার একটু ওটাতে অসুবিধা হচ্ছে। এবার হয়ে গেছে, এবার আমি তুলে নেব মাছগুলো। এর থেকে আর বেশি ভাজবো না। এবার মাছ ভাজা ওই তেলের মধ্যে আমি আরেকটুখানি তেল অ্যাড করে দিয়েছি। এবার আমি তেলটা গরমই ছিল, তারপরে আমি এখানে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর তারপরে দিয়ে দিলাম তেলের মধ্যে হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়োটা দেওয়ার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে তারপরে হলুদ গুঁড়োটা দেবেন। তেলের মধ্যে এভাবে হলুদ গুঁড়ো দিয়ে দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। এবার আমি এখানে দিয়ে দিলাম সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে রেখেছিলাম, সেই পুরো মিশ্রণটাই আমি এখানে দিয়ে দিলাম। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এভাবে তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলে কালারটা খুব সুন্দর আসে। তবে অবশ্যই মনে করে হলুদ গুঁড়ো দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে তারপরে কিন্তু হলুদ গুঁড়োটা দেবেন। আর গ্যাসের ফ্লেমটা যদি হাই ফ্লেমে দেন তাহলে কিন্তু হলুদটা কালো হয়ে যাবে, সেক্ষেত্রে কালার একদমই ভালো আসবে না। দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার আমি এটাকে 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব, যাতে পোস্তর একটা কাঁচা গন্ধ আসছে সেটা যেন না থাকে। তার আগে আমি এখানে স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। আর পোস্ত বাটার সময় পোস্ত এবং সর্ষে, পোস্তটা এমনি বাটা যায় কিন্তু সর্ষে বাটার সময় কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কা এবং সামান্য একটু লবণ দিয়ে বাটবেন, তাহলে কিন্তু সর্ষে তেতো হওয়ার কোনো চান্স থাকবে না। দেখুন আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি যখন দেখবেন পুরো মশলাটা একটু দানা দানা টাইপের হয়ে গেছে তখন বুঝতে হবে কষানোটা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই বুঝে এখানে জলটাকে অ্যাড করবেন। এবার ঝোলটা ফুটে উঠেছে দেখুন। এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি ঝোলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে এই মাছগুলোকে আমি 5-6 মিনিট খুব ভালো করে ঝোলের সাথে ফুটিয়ে নেব। আর এই মাছগুলো যেহেতু একটু বড় সাইজের বাটা, ভাজার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তারপরে ভেজেছি, যেন ভাজার সময় মাছটা ভেতর থেকে অর্ধেক সেদ্ধ হয়ে যায়। এবার আমি এখানে টেস্টটাকে বাড়িয়ে দেওয়ার জন্য সামান্য একটু চিনি দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে 6 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। 6 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু হয়ে গেছে আমার। যদি আপনারা এখানে একটু কাঁচা তেলও দিতে পারেন, যদি পছন্দ করেন কাঁচা সর্ষের তেল নামানোর আগে একটু দিতে পারেন, তাতে ফ্লেভারটা কিন্তু ভালোই আসে। আমি এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে সার্ভ করে দিচ্ছি। এটা একদম কমপ্লিট হয়ে গেছে, আমি আপনাদের এবার সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই বাটা মাছের সর্ষে পোস্তের রেসিপিটি। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।